হাই এভরিওয়ান, আমি শিপ্রায়ণ, তোমাদের সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। সো আজকে হচ্ছে 1 জানুয়ারি অ্যান্ড সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সো 1 জানুয়ারি উপলক্ষে আমি আমার ছোট ভাই আর বোন মিলে বেরিয়ে পড়লাম বাণীপুর মেলার উদ্দেশ্যে। অ্যান্ড বাণীপুর মেলা হচ্ছে অশোকনগরে, আর এটা কিন্তু বেশ বড় মেলা হয়। সো কলকাতার কিন্তু সেকেন্ড ওয়ান মেলা হচ্ছে বাণীপুর মেলা। সো আমরা তো একটু ইভিনিং টাইমে গেছিলাম, আর যেতে যেতে প্রায় সন্ধেই হয়ে গেছে। সো পুরোটা ঘুরতে পারিনি। আর বাণীপুর মেলাটা কিন্তু বেশ বড় একটা প্লেস নিয়েই মেলাটা। এইপার রাস্তার এপার ওপার একপারে কিন্তু হস্তশিল্প মেলা, আর একপারে কিন্তু এরকম টুকিটাকি ঘরের জিনিস, তারপরে এরকম চড়ার জিনিস। তো যাই হোক, চলো তোমাদের সাথেও শেয়ার করি অ্যান্ড তোমাদেরও পুরো বাণীপুর মেলাটা ঘুরিয়ে দেখাই। অ্যান্ড আশা করছি তোমাদের আজকের এই ভ্লগটা ভালো লাগবে। সো স্কিপ না করে পুরো ভ্লগটা দেখো। আমি ভ্লগ বানাবো আর ক্যাপচার করতে ভুলবো না, এটা কি কখনো হয়? সো যাই হোক, আমরা ঘুরতে ঘুরতে এমন ঘোরা শুরু করেছি যে আমি যে ভ্লগটা কন্টিনিউ করব সেটাই ভুলে গেছিলাম। সো যাই হোক, তো আমরা এখানে চড়ার এখানে যেখানে নাগরদোলনা ছিল সেখানে অনেকক্ষণ ছিলাম। তো ওখানে কোনো চান্স নেই চড়ার জন্য। তো যাই হোক, যেহেতু 1 জানুয়ারি ছিল তো সেই উপলক্ষে আরও বেশি ভিড় ছিল, গ্যাদারিং প্রচুর ছিল। তো সেখান থেকে চলে গেলাম একটা জুয়েলারি শপে। আর মেলায় যাব আর জুয়েলারি কিনবো না, ইয়াররিং এগুলো তো মাস্ট। আর মেলাতে তো এইগুলোই টুকটাক আমরা সবাই মেয়েরা কিনতে যাই। সো যাই হোক, এবার যেন চলে এসেছি আমি একটা কি বলে স্বর্গ টাইপের বলতে পারো, এরকম একটা ফিলিং হচ্ছিল। সো ওখান থেকে টুকটাক দুটো ইয়াররিং নিয়েছি। এবার চলে গেছি ঘরের জিনিসপত্র কিনতে। মা বারবার করে মনে করিয়ে দিয়েছে যখন যাবি কিছু কাপস, তারপরে কিছু নুন রাখার জিনিস, নুনদানি বলে হয়তো, ওগুলো নিয়ে আসবি। সো ওই কাকুটার দোকানে বেশ ভালো ভালো জিনিস ছিল, ওখান থেকে টুকটাক জিনিস নিলাম। আর আমার বোনের স্বর্গর দোকানে চলে এসেছি। এটা এই কারণেই বলছি, কারণ আমার বোন যখনই কোনো মেলাতে যায় ফার্স্ট যেখানে ফ্লাওয়ার পাওয়া যায়, প্লাস্টিকের যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো, সেইখানে যাবে। সেখান থেকে টুকটাক ফ্লাওয়ার কিনবে। দেন সেখান থেকে আমরা চলে যাই কাপ বাটির দোকানে, কারণ আমাদের কাপ বাটি এটা মাস্ট, ধরা বাঁধা যে আমরা কাপ বাটি কিনবো। আর দুজনেরই সেম মগ আমরা নিই, কফি মাগ নিই। তো এইবারও তাই করেছি, আমরা ব্ল্যাক কালারের দুটো কফি মাগ নিয়েছি। এরপর এখান থেকে চলে গেলাম আর একটা ফুলের দোকানে, কারণ আমরা প্রথমে যে দোকানটাতে গেছিলাম সেই দোকানটাতে বেশি একটা ফুলের আর কি কালেকশন ভালো ছিল না। এবার এমন একটা দোকানে এসেছি যেখানে ড্রিম ক্যাচার থেকে স্টার্ট করে অনেক কিছুই ছিল। সো এখান থেকে বোন কিছু ফ্লাওয়ার নিয়ে নিয়েছে আর আমি ড্রিম ক্যাচার নিয়েছি। বাট বিভৎস পরিমাণের দাম ছিল ড্রিম ক্যাচারের। আফটার দেন এই ডলসগুলো দেখতে পাচ্ছ, সেইগুলো জিজ্ঞাসা করেছিলাম। এইগুলোর দাম তো মারাত্মক লেভেলের, তাই আর দরদাম করলাম না, কিছু কিনলাম না, কারণ পকেটের ভারটাও কম আছে। তো সেই দিকে দেখতে গেলে এইবার মেলাতে গিয়ে জমিয়ে অনেক কিছু কিনেছি, যেমন ধরো ঘরের জিনিস, কাপ বাটি। সো কিনতে কিনতে একটু ক্লান্ত হয়ে গেছি। এবার একটু ডান্স পারফরমেন্স হচ্ছিলো পাশে, যেহেতু নিউ ইয়ার ছিল তো সেই ক্ষেত্রে এখানে তো হবেই। সো এখানে একটু ডান্স দেখলাম, বেশ ভালোই লাগছিলো। আর এই গানগুলোকে কী গান বলে আমি জানি না, তো মোটামুটি বেশ ভালোই লাগছিলো। তো এখানে ডান্স প্রোগ্রাম শেষ করে এবার আমরা যাব ওই পাড়ের দিকে, কারণ এইখানে আমরা 2-3 ঘন্টা লাগিয়ে দিয়েছি। আর এই টেডির দোকানে গিয়ে দেখতে পাচ্ছ এখানে অনেক টেডির কালেকশন ছিল, বাট দাম ছিল মারাত্মক লেভেলের। তো এক একটা টেডির যেগুলোর দাম 100 টাকা সেগুলো ওনারা নিচ্ছিল 200 টাকা, 250 টাকা। মেবি হয়তো মেলার জন্য এটা হতে পারে। তো যাই হোক, আমি আমার এক্সপিরিয়েন্সে বললাম যে এখানে দাম প্রচুর ছিল, তাই আর চান্সই নিলাম না। তো এখান থেকে বাইরে বেরোনোর আগে একটু ফটোশ্যুট করছিলাম। তো এখানে আমি আমার ভাই আর বোন মিলে দেখছিলাম যে এই জায়গা থেকে এক্স্যাক্টলি জিনিসগুলো কেমন দেখতে লাগছিল। আর মেইন গেটের ওখানেই আমরা দাঁড়িয়েছিলাম। আর আমরা আরও একটা জিনিস করেছি, সেটা মেইন গেট থেকে না ঢুকে আমরা পেছনের একটা জায়গা আছে, মানে মেলার একদম শেষ প্রান্তে, সেখান থেকে আমরা প্রত্যেক বছর আর কি মেলায় প্রবেশ করি, কারণ ওই দিকটা থেকে লোকটাও কম হয়, সেকেন্ড হচ্ছে কি ভালোভাবে ঘোরাও যায়। তো যাই হোক, ওখানে কিছুক্ষণ ঘোরাটোরা করে তারপর ওখানে দেখার পরে আমরা এবার চলে গেলাম যেখানে হস্তশিল্প আর কি হাতের জিনিস তৈরি হয়, সেইখানে চলে গেলাম। আর এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর ওয়ালের যে ডেকোরেশন, আমি জানি না একটু ফটো ফ্রেম বলে নাকি জানি না, এগুলো যে দেখতে পাচ্ছ ফটো ফ্রেমের উপরে, এগুলো কিন্তু পুরোটা মাটির মেবি হতে পারে কাজ করা। বেশ সুন্দর লাগছিল, আমার তো বেশ ভালো লাগছিল। আর এক একটার দামও সেই ছিল। তো ফার্স্টেই বললাম যে আমার পকেট অত বেশি ভারী ছিল না,
পকেট লোই ছিল, পকেটের বাজেট লোই ছিল, তাই আর চান্স নিলাম না। সো যাই হোক, কিন্তু দেখে বেশ ভালো লাগছিলো। সো এখান থেকে এবার আমরা টুকটুক করে চলে যাচ্ছি অন্য কোথাও। আর এখানে পুরোটাই যেখানটা এসেছি সেখানে সব কিছু হ্যান্ডমেড, তারপরে সব কিছু এরকম হাতের তৈরি জিনিসই পাওয়া যাচ্ছিলো, বেশ ভালো লাগছিলো দেখতে। আর এই যে ফুলদানির যে স্ট্যান্ডগুলো বাঁশের, এইগুলো আমাদের বাড়িতে রয়েছে। আমি আর আমার বোন একবার মানিপুর মেলাতেই, মানে মেলা থেকেই নিয়ে এসেছিলাম, তাও 2 বছর 1 বছর হয়ে গেছে, মেবি 2 বছর হয়ে গেছে। সো এখনও পর্যন্ত আছে, তাই আর চান্স নিলাম না আর কি। তারপরে চলে গেলাম এই ফ্লাওয়ারের দোকান, এখানে বেশ ভিড় ছিল, তাই আর এখানেও চান্স নেই। এবার চলে যাব, পুরো মেলাটা একটু ঘুরে ঘুরে দেখব আর তোমাদেরও দেখাবো। আর আরেকটা জিনিস যেটা আমার এখানে ভালো লেগেছে, শান্তিনিকেতনে যদি কেউ যেয়ে থাকো তাহলে দেখবে শান্তিনিকেতনে বেশ হ্যান্ডমেড বা যে জামা কাপড়গুলো বা শলগুলো বা ড্রেসগুলো, ব্যাগগুলো থাকে, সেইগুলো এখানে দেখছিলাম। বাট আমি কখনো যাইনি, বাট আমি শান্তিনিকেতনের যে ভ্লগগুলো সেগুলো দেখেছিলাম। সো আমার তো বেশ ভালোই লেগেছিলো। আর এই বছর বেশ ল্যাম্প স্ট্যান্ড থেকে শুরু করে অনেক কিছুই দেখলাম, বেশ ভালোই লাগছিলো। আর সত্যি কথা বলতে হাতে বানানো জিনিস আশা করি আমাদের সবারই ভালো লাগে কম বেশি। আমার তো এইসব জিনিসের প্রতি একটা অন্য রকমই অ্যাট্রাকশান। তো যাই হোক, এবার ওখান থেকে চলে গেলাম আর একটা দোকানে, যেখানটা একটা আঙ্কেল বসেছিল। ওখানে গিয়ে আমরা দুটো ইয়াররিং নিলাম, সেখানেও বেশ ভালোই দাম ছিল। তো যাই হোক, দরদাম করলাম না, যেহেতু হ্যান্ডমেড জিনিস তার জন্য। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাটের তৈরি, পাটের যে ছালগুলো হয় সেই পাটের ছালের এখানে চাদর ছিল, তারপরে কি বলে ব্ল্যাঙ্কেট না, ওটাকে কী বলে, পাপোশ, সরি, ওটা ছিল। তারপরে এই যে দেখতে পাচ্ছ এই দিদিটা যেগুলো দেখাচ্ছিল, এগুলো কিন্তু পুরনো জিনিস বা যাই হোক, এগুলো কিন্তু সবই হ্যান্ডমেড ছিল। আর এই হচ্ছে সেই শান্তিনিকেতন, তোমাদের বললাম সেই দোকানগুলো যেখানে হ্যান্ডমেডের যে জিনিসগুলো আর কি বানিয়ে আর কি বিক্রি করছিল ওনারা, সেইগুলো। আর এই যে নতুন এক পদের লাইট, বাট দাম বিভৎস ছিল। যাই হোক, এবার আসি মেলার পুরো যেখানটায় মাঝখানে লেখা ছিল সেইখানে এসেছি। আর এখানে সবাই ফটোশ্যুট করছিল, তাই এখানেও চান্স পাইনি। আফটার দেন আমাদের সব কিছু ঘোরাটোরা হয়ে গেছে, এবার বিভৎস পরিমাণে খিদে পেয়েছে, এবার খেয়ে দিয়ে নিয়েছি। দেন বাড়ির দিকে রওনা দেবো, কারণ আর পাচ্ছি না, শরীরটা চলছে না। কারণ আমরা বেরিয়েছিলাম 5টা 5:30, আমাদের বাড়ি ঢুকতে লেগেছে প্রায় 9:30 পৌনে 10টা লেগেছিলো। আর যেহেতু আসার সময় ট্রেনও লেট ছিল, তাই আর শরীর চলছিল না। সেদিনকারে এসে আর না রাতে কিছু খেতে পারিনি, কারণ এত পরিমাণে ক্লান্ত লাগছিল। তো যাই হোক, তোমাদের এই ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে কমেন্ট করতে একেবারেই ভুলবে না। আর তোমরা নিউ ইয়ার কেমন করে সেলিব্রেট করলে, তারপর নিউ ইয়ার কেমন করে কাটালে সেটাও আমায় জানিও। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে যখনই আমি কোনো রকম কোনো ভিডিও আপলোড করি সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। অ্যান্ড তোমরা চাইলে কিন্তু আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুকেও ফলো করতে পারো, সেই লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই এভরিওয়ান।